হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 26শে ডিসেম্বর কর্মসংস্থান থেকে বাকি থাকা শেষের 20টি জেনারেল নলেজ অর্থাৎ জিকের কোশ্চেন তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমার এটা পার্ট 4। তো পার্ট 4-এ আজকে আমি তোমাদের 20টি একদম শেষ 20টি জিকের কোশ্চেন তোমাদের মুখস্থ করাতে চলেছি। বন্ধুরা, এর আগে আমরা 3টি পার্ট করেছিলাম। তোমরা যারা 3টি পার্ট দেখোনি, অবশ্যই দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। আর আজকে পার্ট 4টা তোমাদের একদম মুখস্থ করে দেবো। যদি তোমাদের মুখস্থ হয়ে যায় তবেই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর যদি মুখস্থ না হয়, কিচ্ছু করা দরকার নয়, ডিসলাইক করে দেবে। কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটি শুনতে হবে, দেখতে হবে, তবেই তোমাদের মুখস্থ হবে এবং তোমরা তোমাদের মতো পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে। কিন্তু তার জন্য তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো দেখে নাও আজকের, একদম মুখস্থ করে নাও আজকের শেষ পার্ট, কর্মসংস্থানের শেষ পার্ট। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 4 আমরা 61 থেকে 83 পর্যন্ত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে দেখবে, আমি তোমাদের মুখস্থ করে দেবো। প্রথম কোশ্চেন, 61 কোশ্চেন। কোন সংস্থা সম্প্রতি ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বইটি প্রকাশ করলো? ভালো করে আগে কোশ্চেনটি মুখস্থ করো। কোন সংস্থা সম্প্রতি ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক বইটি প্রকাশ করলো? সঠিক আনসার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি সম্প্রতি ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক বইটি প্রকাশ করলো। ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক বইটি মুখস্থ করেছে এডিবি ব্যাংক অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বইটি প্রকাশ করলো। নেক্সট 62 কোশ্চেনটি আছে, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? আমরা সকলে জানি 1 ডিসেম্বর। তো 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। 63 কোশ্চেন, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? সঠিক আনসার 2 ডিসেম্বর। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় 2 ডিসেম্বর। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় 2 ডিসেম্বর। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় 2 ডিসেম্বর। 64 কোশ্চেন, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়? ওটাও 2 ডিসেম্বর। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালিত হয় 2 ডিসেম্বর অর্থাৎ 2 ডিসেম্বর। 2 ডিসেম্বরে কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হচ্ছে, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। আর 2 ডিসেম্বর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালিত হয়। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালিত হয় 2 ডিসেম্বর। 65 কোশ্চেন, 1 ডিসেম্বর 1 ডিসেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 1 ডিসেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? সঠিক আনসার 56তম প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর 56তম প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স। আর এবছর থিম কী ছিল? আর এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1965 সালের 1 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালের 1 ডিসেম্বর। 1965 সালের 1 ডিসেম্বর বিএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই বছর 2020 সালে 1 ডিসেম্বর তাদের 56তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। 66 কোশ্চেন, বিশ্ব মাটি দিবস কবে পালিত হয়? সঠিক আনসার 5 ডিসেম্বর। বিশ্ব মাটি দিবস পালিত হয় 5 ডিসেম্বর। বিশ্ব মাটি দিবস পালিত হয় 5 ডিসেম্বর। এবছর থিম ছিল কিপ সয়েল অ্যালাইভ, প্রোটেক্ট সয়েল বায়োডাইভার্সিটি। বিশ্ব মাটি দিবস পালিত হয় 5 ডিসেম্বর। বিশ্ব মাটি দিবস পালিত হয় 5 ডিসেম্বর। আর এবছর থিম ছিল কিপ সয়েল অ্যালাইভ, প্রোটেক্ট সয়েল বায়োডাইভার্সিটি। বিশ্ব মাটি দিবস পালিত হয় 5 ডিসেম্বর। আর এবছর থিম ছিল কিপ সয়েল অ্যালাইভ, প্রোটেক্ট সয়েল বায়োডাইভার্সিটি। 67 কোশ্চেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালিত হয়? সঠিক আনসার 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়। 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ভলেন্টারি ডে পালন করা হয়। 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়। এবছর থিম ছিল টুগেদার উই ক্যান থ্রো ভলেন্টিয়ারিং। টুগেদার উই ক্যান থ্রো ভলেন্টিয়ারিং। তো আন্তর্জাতিক
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয় 5ই ডিসেম্বর। এবছরের থিম আছে টুগেদার উই ক্যান থ্রু ভলেন্টিয়ারিং। 68 কোশ্চেনটা দেখো কি আছে। 2020 সালে কোন থানা সম্প্রতি ভারতের শ্রেষ্ঠতম পুলিশ থানা হিসাবে নির্বাচিত হলো? 2020 সালে সম্প্রতি কোন থানা ভারতের শ্রেষ্ঠতম পুলিশ থানা হিসাবে নির্বাচিত হলো? সঠিক আনসার মণিপুরের নংপক সেকমাই পুলিশ থানা। মণিপুরের নকপক সেকমাই পুলিশ থানা। তো 2020 সালে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে ভারতের মধ্যে মণিপুরের নকপং সেকমাই পুলিশ থানা। নকপং সেকমাই পুলিশ থানা। নেক্সট কোশ্চেন, 69 কোশ্চেন, ভালো করে শোনো। কে সম্প্রতি প্রথমবার টাইম পত্রিকার তরফ থেকে বর্ষসেরা শিশু শিরোপা পেলেন? কে সম্প্রতি প্রথমবার টাইম পত্রিকার তরফ থেকে বর্ষসেরা শিশু সম্মান পেলেন? 15 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী কিশোরী গীতাঞ্জলি রাও। 15 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী কিশোরী গীতাঞ্জলি রাও সম্প্রতি প্রথমবার টাইম পত্রিকার তরফ থেকে বর্ষসেরা শিশুর সম্মান পেলেন। বর্ষসেরা শিশুর সম্মান পেলেন টাইম পত্রিকার তরফ থেকে 15 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী কিশোরী গীতাঞ্জলি রাও। 70 কোশ্চেন, বর্ডার রোডস অর্গানাইজেশন BRO এর ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক আনসার লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী বর্ডার রোডস অর্গানাইজেশনের সম্প্রতি অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল পদে মনোনীত হলেন। তো বর্ডার রোডস অর্গানাইজেশন BRO সম্প্রতি কে ডিরেক্টর জেনারেল হলেন? সঠিক আনসার লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। 71 কোশ্চেন, 2021 সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সম্প্রতি কাকে আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী? সঠিক আনসার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। তো এই বছর 2021 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। 72 কোশ্চেন, প্রথম ভারতীয় হিসাবে কে সম্প্রতি গ্লোবাল শিক্ষক পুরস্কার পেলেন? প্রথম ভারতীয় হিসাবে কে সম্প্রতি গ্লোবাল শিক্ষক পুরস্কার পেলেন? মহারাষ্ট্রের সোলাপুর জেলার পরিয়েতওয়াদি গ্রামের জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক, তো ছবিটা দেখো, সরকারি শিক্ষক রঞ্জিত সিং দিসেল নিজের গ্রামে মেয়েদের শিক্ষা প্রচারে স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। তো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। প্রথম ভারতীয় হিসাবে সম্প্রতি গ্লোবাল শিক্ষকের পুরস্কার পেলেন মহারাষ্ট্রের সোলাপুর জেলার পরিতেওয়াদি গ্রামের জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, রঞ্জিত সিং দিসেল নিজের গ্রামে মেয়েদের শিক্ষা প্রচারের স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। 73 কোশ্চেন, ভারতে বাপটা ব্রেকথ্রু উদ্যোগের রাষ্ট্রদূত পদে সম্প্রতি কে মনোনীত হলেন? ভারতে বাপটা ব্রেকথ্রু উদ্যোগের রাষ্ট্রদূত হিসাবে কে মনোনীত হলেন? সঠিক আনসার অস্কার ও গ্র্যামি পুরস্কার বিজয়ী সুরকার আল্লাহ রাখা রহমান অর্থাৎ AR রহমান সম্প্রতি বাপটা ব্রেকথ্রু উদ্যোগের জন্য তিনি মনোনীত হলেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত হলেন। তো ভারতে বাপটা ব্রেকথ্রু উদ্যোগের রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অস্কার ও গ্র্যামি পুরস্কার বিজয়ী আল্লাহ রাখা রহমান অর্থাৎ AR রহমান। নেক্সট কোশ্চেন, 74 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দুয়ারে সরকার অর্থাৎ দোরগড়াই সরকার নামে এক প্রচার শুরু করলো? সঠিক আনসার পশ্চিমবঙ্গ সরকার। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দুয়ারে সরকার বা দোরগড়াই সরকার নামে একটি প্রচার অভিযান শুরু করলো? সঠিক আনসার পশ্চিমবঙ্গ সরকার। ভারতের পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার নামে একটি প্রচার অভিযান শুরু করলো। এখানে বলা আছে 11টি অর্থাৎ স্বাস্থ্যসাথী, তফসিল জাতি উপজাতি, OBC সার্টিফিকেট প্রদান, জয় জোহার, তফসিল বন্ধু, খাদ্যসাথী, রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী, তফসিল জাতি উপজাতি স্কলারশিপ, ঐক্যশ্রী মানে সংখ্যালঘু স্কলারশিপ, কন্যাশ্রী রূপশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ প্রভৃতি কল্যাণমূলক পরিকল্পনা সম্পর্কে জনগণকে সচেতন করতে ও তার সুবিধা পেতে সহায়তা করবে এটি। 75 কোশ্চেন দেখো, ভারতে প্রথম সরীসৃপ ও ছোট প্রাণীদের জন্য পারাপারে সেতু তৈরি করলো কোন রাজ্যে? ভারতে প্রথম সরীসৃপ ও ছোট প্রাণীদের পারাপারের জন্য সেতু তৈরি করলো কোন রাজ্যে? সঠিক আনসার উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড রাজ্যে প্রথম সরীসৃপ এবং ছোট প্রাণীদের যাতায়াতের সুবিধার জন্য সেতু তৈরি করা হলো।
উত্তরাখণ্ডে প্রথম সরীসৃপ ও ছোট প্রাণীদের যাতায়াতের জন্য পারাপারের জন্য সেতু তৈরি করা হলো। সম্পূর্ণ বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি হয়েছে 90 ফুট লম্বা এই ইকো সেতুটি। 76 কোশ্চেন আছে, ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI মাধ্যমে প্রকাশিত বায়ু দূষণের তথ্য অনুসারে বিশ্বের সবথেকে বেশি দূষিত শহর কোনটি? সঠিক আনসার পাকিস্তানের লাহোর। ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের AQI এর মাধ্যমে প্রকাশিত বায়ু দূষণের তথ্য অনুসারে বিশ্বের সবথেকে বেশি দূষিত শহর কোনটি? পাকিস্তানের লাহোর। পাকিস্তানের লাহোর হচ্ছে AQI এর মত অনুসারে সবথেকে বেশি দূষিত শহর। নেক্সট কোশ্চেন আমাদের 77 কোশ্চেন, ভালো করে শোনো। কে সম্প্রতি সহকার প্রজ্ঞা নামে একটি নতুন উদ্যোগ চালু করলো? পড়ে যাচ্ছে আমি। কেন্দ্রীয় কৃষক কল্যাণ, পল্লী উন্নয়ন, পঞ্চায়েত রাজ আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তো নরেন্দ্র সিং তোমর সম্প্রতি সহকার প্রজ্ঞা নামে একটি নতুন উদ্যোগ চালু করলো। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভারতের সমবায় খাতের সক্ষমতা বিকাশে সহায়তা করতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এর NCDC একটি উদ্যোগ হলো সহকার প্রজ্ঞা। তো সহকার প্রজ্ঞা কি ব্যাপারটা আরও রিপিট দিয়েছি। কে সম্প্রতি সহকার প্রজ্ঞা নামে এক নতুন উদ্যোগ চালু করলেন? কেন্দ্রীয় কৃষক কল্যাণ, পল্লী উন্নয়ন, পঞ্চায়েত রাজ আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভারতে সমবায় খাতের সক্ষমতা বিকাশ করতে সাহায্য করবে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এর একটি উদ্যোগ হলো সহকার প্রজ্ঞা। এর পরে কোশ্চেনগুলি খেলাধুলা থেকে আছে, তোমরা ভালো করে শোনো। 78 কোশ্চেন, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কোরি অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার? আমরা সকলে জানি নিউজিল্যান্ড। তো অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার? নিউজিল্যান্ডের ক্রিকেটার। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কোরি অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার? সঠিক আনসার হচ্ছে নিউজিল্যান্ড। বন্ধুরা দেখো 79 কোশ্চেন, 2021 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? সঠিক আনসার জাপান। তো 2021 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে জাপান। 2021 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে জাপান। 2021 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে জাপান। 80 কোশ্চেনটি দেখো কি আছে, ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? তো ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি বা ব্যক্তিটি হচ্ছেন রাধাকৃষ্ণন নায়ার। তো কি বলা আছে কোশ্চেন দেখো, ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ হিসাবে সম্প্রতি মনোনীত হলেন রাধাকৃষ্ণন নায়ার। ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ হিসাবে সম্প্রতি মনোনীত হলেন রাধাকৃষ্ণ নায়ার। 81 কোশ্চেন, 2020 সালে কে শাকহির গ্র্যান্ড প্রিক্স জিতলেন? মেক্সিকান রেসিং কার ড্রাইভার সের্গিও পেরেজ। 2020 সালে কে শাকহির গ্র্যান্ড প্রিক্স জিতলেন? সঠিক আনসার মেক্সিকান রেসিং কার ড্রাইভার সের্গিও পেরেজ। 82 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত অলিম্পিকে পদক জয়ী রাফার জনসন 86 বছর বয়স কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক আনসার ডেকাথলন। সম্প্রতি প্রয়াত অলিম্পিকে পদক জয়ী রাফার জনসন 86 বছর বয়স কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ডেকাথলন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রাফার জনসন। 86 বছর বয়স তিনি মারা গেলেন। আজকের শেষ কোশ্চেন, এই পার্টের শেষ কোশ্চেন, 83 কোশ্চেন, কোন ফুটবলার সম্প্রতি নিজের সম্পূর্ণ কেরিয়ারে 750টি গোল করার নজির গড়লেন? পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোন ফুটবলার সম্প্রতি নিজের সম্পূর্ণ কেরিয়ারে 750টি গোল করার নজির গড়লেন? সঠিক আনসার পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সম্পূর্ণ নিজের কেরিয়ারে 750টি গোল করার নজির গড়লেন। তো বন্ধুরা তোমরা দেখলে আজকের কোশ্চেনগুলি, আর এই কোশ্চেনগুলি প্রস্তুত করেছে পলি দেওয়ান। তো সমস্ত ক্রেডিট পলি দেওয়ানের। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তো 20টির বেশি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি, তোমাদের মুখস্থ হয়ে যেতে পারে। যদি মন দিয়ে শোনো তবেই হবে, যদি না শোনো তাহলে কিন্তু আমার দোষ নয়। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।